রাধে রাধে বন্ধুরা, টেস্টি টেবিল চ্যানেলে সকলকে স্বাগত। আজ জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীতে সকলেই আমরা কৃষ্ণ ভগবানকে ভোগ নিবেদন করে থাকি। তার মধ্যে সুজির মোহনভোগ হলো একটি। বানানো খুবই সহজ আর সকলেই বানাতে জানেন। আমি শেখাবো আমার পদ্ধতিতে। আমি ঠিক যেইভাবে সুজির মোহনভোগ বানিয়ে থাকি সেটাই আজকে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক জন্মাষ্টমী স্পেশাল রেসিপি সুজির মোহনভোগ। এর জন্য আমি আধা লিটার দুধকে প্রথমে ফুটতে বসিয়ে দিয়েছিলাম। বেশ অনেকক্ষণ ধরে দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। আরও কিছুক্ষণ দুধটা ফুটিয়ে আমি ঘন করে নেব। অপরদিকে আমি আরেকটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমে। দিয়ে দিলাম 1 চামচ ঘি। তাতে দিয়ে দিলাম আমন্ড বাদাম। আমন্ড বাদামগুলো আমি অর্ধেক করে কেটে নিয়েছি। ঘিতে আমন্ড বাদামগুলো একটুখানি ভেজে নেব। একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দেব আমি হাফ করে কাটা পেস্তা বাদাম। পেস্তাটাও একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি লাল করে কিন্তু কোনোটাই ভাজবো না। একটু নেড়ে চেড়ে নিয়েই এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তাই আমি এটা শেষে দিলাম। একটুখানি নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেব সব ড্রাই ফ্রুটসগুলো। সবগুলোই বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। তুলে রাখবো এবার অন্য পাত্রে। তুলে নিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। এইবারে এই ফ্রাইং প্যানে যতটা ঘি আছে তাতে প্রথমে সুজিটা একটু ভেজে নেব। ড্রাই ফ্রুটসগুলো তুলে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সুজি। সুজিটা আমি এবারে ঘিতে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব। লাল লাল করে কিন্তু সুজিটা একেবারেই ভাজবো না। একটু নেড়ে চেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে, নইলে সুজিটা লাল হয়ে গেলে কিন্তু দেখতে আর খেতে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে মাঝখানে আমি দিয়ে দেব আরও কিছুটা ঘি। দিয়ে দিলাম 3 বড় টেবিল চামচ ঘি। সুজির মোহনভোগে ঠিক যতটা আপনি সুজি নেবেন তার ঠিক অর্ধেক ঘি নিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এইবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম, মানে মাঝখানে যে ঘিটা দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ আর 1 ইঞ্চি মতো দারচিনি। দারচিনি আর এলাচটা শেষে দিচ্ছি, তাহলে গন্ধটা ভালো থাকবে। এইবারে এই ঘিয়ের মধ্যে সুজিটা এবার আরও একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, 5-6 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। মিডিয়াম ফ্লেমেই সবটা ভাজতে থাকবো যাতে লাল না হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে সুজিটা নেড়ে চেড়ে নিচ্ছি। একটা সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখনই বোঝা যাবে যে সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। দিয়ে দেব এবার এতে যে দুধটা ফোটাচ্ছিলাম সেই দুধটা দিয়ে এইবারে খুব তাড়াতাড়ি ক্রমাগত নাড়তে থাকবো। খুব তাড়াতাড়ি কিন্তু দুধটা শুকিয়ে যাবে, আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে সুজিটা না দলা পাকিয়ে যায়। দুধটা যখন একেবারেই টেনে নেবে সুজিটা, তখন এর মধ্যে দিয়ে দিলাম যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই চিনি। চিনিটা দিয়ে এবারে খুব ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে আর সুজিটাও সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো সবটা এখন দিলাম না, লাস্টে কিছুটা ডেকোরেশনের জন্য রেখে দিলাম। হয়ে গেছে সুজির মোহনভোগ। নামিয়ে নিলাম একটা পাত্রে। ওপর থেকে একটু চেপে চেপে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে, আর ডেকোরেশনের জন্য ওপরে সাজিয়ে দিলাম ভেজে রাখা কিছু ড্রাই ফ্রুটস। ওপর থেকে একটু বেশি করে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলে দেখতেও ভালো লাগবে আর লাড্ডু গোপালের খেতেও ভালো লাগবে। চাইলে এখানে আরও কিছু ড্রাই ফ্রুটস আপনি ব্যবহার করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।